চলে এলাম বহুদিন পরে মাঠে নেমেছেন গ্ল্যামার কুইন নায়িকা, বাংলার চলচ্চিত্র জগতের সম্ভবত সরস্বতী পুজো উপলক্ষে একটা ছবি বেরোবে, বাংলা ছবি অদ্বিতীয়া, যার অভিনেত্রী আপাতত মম পাত্র মাঠে এসেছেন বহুদিন পরে। এটা হাত তালি ম্যাডামের জন্য। একদিকে সাউথ স্টার আর অপরদিকে মিনি ফুটবল জগতের উদীয়মান তারকা খচিত দল নিয়ে রাজা ব্রিগেড। লড়াইটা শুরু হবে। শুরু হতে চলেছে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই দল। কে যাবে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে, তার লড়াই শুরু হচ্ছে এখন। সাউথ স্টার পশ্চিম প্রান্তে কালো জার্সিতে মঞ্জুরা এন্টারপ্রাইজের হয়ে রাজা ব্রিগেড, আর পূর্ব প্রান্তে স্কাই জার্সিতে আপাতত আরএস এন্টারপ্রাইজের হয়ে সাউথ স্টার। দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলার সংগ্রামের আরেক নাম নন্দীগ্রাম থেকে রাজা ব্রিগেড। লড়াইটা শুরু হবে। আপনাদের প্রিয় রেফারি, সবার প্রিয় মম পাত্র খেলাটি পরিচালনা করবেন এবং সহকারী ম্যাচ অফিসার আমাদের সবার প্রিয় শহীদুল্লাহ এই খেলা পরিচালনা করবেন। কাইফ কিছু বলবে? মিনি ফুটবলের যাকে ক্রীড়া জগতে নিক নেম নাইজেরিয়ান, মিনি ফুটবল নাইজেরিয়ান কাইফ রয়েছে দলে, যদিও রিজার্ভ বেঞ্চে রয়েছে। शुरू होगा খেলাটা শুরু করছে अभी तो गोल लाइन दीपेंद्र राजेश। इस मैच में और एक महाजंग होने वाला है। एक तरफ टीम साउथ स्टार, दूसरी तरफ टीम এই আওয়াজ এই হর্ষ ধরেছে ব্রিগেড। বাড়তি অক্সিজেন যোগাবে আপনাদের প্রিয় দলের খেলোয়াড় বন্ধুদের। না, আক্তাররা নেই, আক্তাররা হেরে গেছে, হেরে গেছে। শুরু হতে চলেছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে, দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ, অর্থাৎ করতালির মধ্যে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মুখোমুখি টিম সাউথ স্টার নীল জার্সিতে এবং বাম দিকে কালো জার্সিতে আছে টিম রাজা ব্রিগেড। আক্তার হেরে গিয়েছে। সকলকে ম্যাচটি একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। না, ওদিক থেকে বন্ধু কিছু আলোচনা করছে রাজেশ, আরিফ, আকিল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। আজহারদা ভালো আছে, তোমরা কেমন আছো বলো? সাউথ স্টারের শামিমকে দেখতে পাচ্ছি না, ওখানে খেলছে মেসি। এন্টারপ্রাইজ পিংলা। তরুণ উদীয়মান তারকা খচিত দল রাজা ব্রিগেড। রাজা ব্রিগেডের খেলোয়াড়দের নাম কথা আমাকে বলো। মেসি প্রথমেই দারুণ একটা সুযোগ পেয়েছিল সাউথ স্টারের পক্ষ থেকে। টয় নন্দীগ্রাম স্টার জয়লাভ করেছে এর আগের খেলায়। মাঠে নিয়ন্ত্রণ রাখেন সাউথ স্টারের প্রাণ ভণ্ডা যাকে বলা যায় টয়। গত সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষের কাছে আমরা খেলা ফলাফল সর্বপরিসর জায়গা বসার জন্য দিয়েছি। 0-0 আরিফ টু আকিল। সাড়ম্বরে অনুষ্ঠিত হবে আপনাদের প্রিয় ক্লাব আকিল। আক্রমণে রাজা ব্রিগেড সাহানামাজ, ওখানে পিছন থেকে ট্যাকল, বিধিসম্মত বাধা হবে বিধিভঙ্গ বাসে থেকে টিম মঞ্জুরা এন্টারপ্রাইজের অনুকূলে। গোপাল ফ্রি কিক টুকুল রাজা ব্রিগেডের, ওখান থেকে সাহানামাজ, আকিল আর টুকুলের পায়ে বল, এখন টুকুল না, থ্রো পাবে টিম সাউথ স্টার। ফলাফল এখনো টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে। তৃতীয় দল হিসেবে গেছে এখানে ছাড়পত্র পাবে। 0-0 নন্দীগ্রাম স্টার জয়লাভ করেছে। নন্দীগ্রাম স্টার জয়লাভ করেছে। দ্বিতীয় সেমিফাইনালে আমরা দেখতে পাবো নন্দীগ্রাম স্টারকে। এ ভাই কে রে? শিবু 3 নম্বর জার্সি মাইনাস।
শেখ বুবাই, রেজিবুল ব্রিগেড ছিল, হেরে গেছে আক্রমণে। শাহনামাজ লক্ষ্যে রাখতে পারলো না। নাসির ব্রিগেড নেই। এখনো টয় টয় আকিলের উদ্দেশ্যে ছিল, বলটা রাখতে পারলো না, সরাসরি বল মাঠের বাইরে। নাসির ব্রিগেড হেরে গেছে গতকাল। রিপনদা বসে আছে। আর ফর রিপন, রিপন মানে ভিডিওটা দেখেছিলেন তো আপনারা সকলে। জোরালো শট, লক্ষ্যেই ছিল। এখনো সুযোগ আছে। আকিল ব্যাড লাক, পোস্টে লেগে প্রতিহত। গোলরক্ষক জাকারিয়া সুন্দর সেভ করেছিল, কিন্তু বলটা পড়ার কারণে ছেড়ে যায়। জামাই ব্রিগেড নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। টুকুল নয় বলছিল, ওটা সৌমেন বলছিল। আমি টাকা বলেছি একজনের নাম গোপাল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাদা ভাই ওটা সৌমেন, তাই তো? সাদাটা সৌমেন হবে। ওকে, থ্যাংক ইউ কারেক্ট করার জন্য। শেখ বুবাই না, লক্ষ্য রাখতে পারলো না। আমরা ব্যাট পার্টিকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব। আর কিছু সময়ের মধ্যে প্রথম ম্যাচে জয়লাভ করেছে গোপাল বচ্চন ব্রিগেড। গোপাল বচ্চন ব্রিগেড জয়লাভ করেছে। দ্বিতীয় খেলায় নন্দীগ্রাম স্টার জয়লাভ করেছে। তৃতীয় খেলা চলছে, সভাধিপতি তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সৌমেন ওখান থেকে শাহনামাজ। শেখ বুবাইয়ের ক্লিয়ারেন্স, বল রাখতে পারলো না, রাখলো না আর কি। রাজা ব্রিগেডের অনুকূলে থ্রো। নাসির ব্রিগেড নেই, হেরে গেছে। স্কোর 0-0। চলছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। রাজেশ, আকিল, ওখান থেকে সৌমেন, জোরালো শট। শটগুলো কিন্তু ভাসমান শট, বিপজ্জনক শট। আপার পোস্ট থেকে অনেক সময় গোল হয়ে যায়। নন্দীগ্রাম স্টার দ্বিতীয় সেমিফাইনালে দেখতে পাবেন, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সকলে ম্যাচটি একটু শেয়ার করে দিন। শেখ বুবাই থেকে রাজেশ, এখনো রাজেশ উঁচু করে বাড়িয়েছে। টয়ের পায়ে বল, টয় থেকে মেসি, সোবরাজ, এখনো মেসি, বল পেয়ে গেছে রাজা ব্রিগেডের শিবু। আক্রমণে টয়, টয় টু আকিল, সুন্দর বল, দেখা যাক গোলে কনভার্ট করতে পারে কি। প্লেয়ার করলো জাকারিয়া। আক্রমণটা করছেন মুচুরাম এন্টারপ্রাইজ রাজা ব্রিগেড। অবশ্যই ম্যাচ বিশেষ হয়েছেন মোহাম্মদ এবং সেতুল ইসলাম। উচ্ছ্বাস, তিনি কাপালের আবেগ এবং উচ্ছ্বাস, এলাকার হাজার হাজার মানুষের আশীর্বাদ, আবেগ, উচ্ছ্বাস সমস্ত কিছু সাথে নিয়ে শুরু হয়েছে সিজন 1 দিদি কাপ। আরম্ভের সঙ্গে উদ্বোধনটা করেছিল দল কালো জার্সিতে রাজা ব্রিগেড। দারুণ শট ছিল জাকারিয়া। মজুরা এন্টারপ্রাইজের তিনটা দলের সম্ভবত গোকিং থেকে শটটা বের। মজুরা এন্টারপ্রাইজ পিংলা। প্রথম সেমিফাইনাল গোপাল বচ্চন ব্রিগেড ভার্সেস এই ম্যাচের জয়ী দল। কালাম ব্রিগেড নেই, হেরে গেছে। জোরালো শট ছিল, লক্ষ্যে রাখতে পারেনি। নেক্সট খেলা আছে অজয় ব্রিগেড। অজয় ব্রিগেড ভার্সেস এলাকারই একটি শক্তিশালী দল। গতকাল নাসির ব্রিগেডকে হারিয়েছে। সরু সাদ্দাম নেই। দাড়ি বড় হয়ে গেছে, সময় পাচ্ছি না। আমাদের দাড়ি তো রাখতে হয়, রাখা হয় না, কি আর বলবো। নন্দীগ্রাম স্টার আছে আছে দ্বিতীয় সেমিফাইনালে দেখতে পাবে। গোলকিপার দীপেন্দু। মাঠে উপচে পড়া ভিড়, কারণ সিজন 1 দিদি কাপ, আবেগের দিদি কাপ, ঐতিহ্যের দিদি কাপ। সুন্দর ব্লক। আমরা জানিয়ে রাখি যারা মাঠে এসছেন, বোলফেরি ব্যাঙ্গুস্টার ক্লাবের আয়োজনে প্রচুর মানুষ এসেছেন। যাদের দেখতে অসুবিধা হচ্ছে, আমাদের মাঠের পূর্ব দিকে যে বিল্ডিংটা রয়েছে, ওই বিল্ডিং এর উপরে উঠে খেলা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। গেট খোলা রয়েছে ঘরের,
আচ্ছা, ঘরের এই গেট বিল্ডিং খোলা রয়েছে, এই বিল্ডিংটা বিল্ডিং এর উপরে খেলা দেখতে পারেন, ওখানে উঠে যান। কিন্তু খান কনস্ট্রাকশন, আমানুল্লাহ খান সৌসম্য, খান ইমারতি ভান্ডার সৌসম্যে রাজা ব্রিগেড কালো জার্সি। বাড়ির ছাদটা ব্যবহার করার জন্য দিচ্ছেন, বলছেন না এত মানুষ এসছে, আমার বাড়ির গেটটা আমি খুলে দিলাম, আমার ছাদে এসে যারা ফুটবল প্রেমী মানুষ রয়েছেন ভালো আছি, আপনারা প্রত্যেকে আসুন, তোমরা যারা কেমন দেখতে আছো? ইচ্ছুক। স্কোর এখনো 0-0। মাঠের পূর্ব দিকে দুতলা বাড়িতে ওয়েলকাম ওয়েলকাম। একেবারে রাজা ব্রিগেড কালো বিল্ডিং এর জার্সি, উপরে চলে যায়। নীল জার্সিতে সাউথ স্টার। চলছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথম কোয়ার্টারে জয়লাভ করেছে গোপাল বচ্চন ব্রিগেড, দ্বিতীয় কোয়ার্টারে নন্দীগ্রাম স্টার, তৃতীয় কোয়ার্টার চলছে। যাদের দেখা দেখতে যাক কে অসুবিধা জয়লাভ হচ্ছে, করে। সত্যি একটা ভালো জায়গা। এবং দুই ম্যাচ মাঠের অফিসিয়াল একেবারে পূর্ব দিকে যে বিল্ডিংটা রয়েছে, শহীদুল্লাহ ওই বাড়ির এবং গেট মোম খোলা রয়েছে, পাত্র। আপনারা যান। একেবারে শক্ত হাতে দুর্দান্ত সুচারুভাবে পরিবেশ। ম্যাচটা ওখান থেকে পরিচালনা করছে। অনেক মানুষ খেলা দেখতে পাবেন। ওয়ালাইকুম আসসালাম। একদম একদম ঠিক বলেছেন শেখ মঈনুদ্দিন। এন্টারপ্রাইজ ক্লিয়ারেন্স, বল কিন্তু গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করছে, গোল কিক হবে বন্ধুরা এন্টারপ্রাইজ তাদের অনুকূলে। আমরা ক্লাবের প্রেসিডেন্ট সাহেব শেখ রাজ্জাক আবারও চোট পেয়েছে। আপনাকে অনুরোধ করছি এমএস এন্টারপ্রাইজ, আয়ান সায়ান এন্টারপ্রাইজ এবং এসকে বাণিক 5 স্টার দুটো দলের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই ম্যাচ পরিচালনা করছেন সাইফুল ইসলাম এবং মোহন পাত্র। স্টপার রাজেশ চোট পেয়েছে। আমরা জানি আর কিছুদিনের মধ্যে বাংলা চলচ্চিত্রের যার প্রথম ছবি আসতে চলেছে। অনেকদিন ধরে ফুটবলের সঙ্গে জড়িত অনেক মাঠে আমরা দেখেছি মোমপাত্রকে ম্যাচ পরিচালনা করতে। আজকেও দেখছি বরুণ ভেরি ব্যাঙ্গস্টারের আয়োজনে দিদি কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করছেন। সঙ্গে শহীদুল না ইসলাম সামিম রয়েছে। নেই, অদ্বিতীয় সামিম নেই। স্কোর এখনো 0-0। আর কিছুদিনের মধ্যে রিলিজ করবে। আমরা জানি আমাদের এলাকার গর্ব গুরুগ্রামের মেয়ে সুলোচনা রাও, তিনি কিন্তু এখন ইস্ট বেঙ্গল খেলেন এবং ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন। রংবারপুরের গর্ব সুলোচনা রাও, কারণ মহিলাদেরও ফুটবলের প্রতি অনেক নেশা রয়েছে, সেটা আমরা জানি। আর আজকে মাঠে পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে প্রচুর মহিলারাও এসেছেন দিদি কাপে খেলা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করব চেষ্টা করব। টয় আছে, খেলছে। নেই নেই, সাইন আক্তাররা গতকাল হেরে গেছে, আবার চোট সারিয়ে মাঠে ফিরেছে। রাজেশ, রাজা ব্রিগেড 0, সাউথ স্টার 0। গোলকিক থেকে শর্টেম্যান মঞ্জুরাম এন্টারপ্রাইজ শক্ত ছিলেন বিপক্ষের বক্সের মধ্যে একটা হেডার আকিল এবং 685-তে রাজা। স্কয়ার পাস, অনেকটা সময় পায় বল রাখলেন। কাউন্টার থেকে যাওয়ার চেষ্টা কালো চার্চিতে মঞ্জুরা এন্টারপ্রাইজ মাঠের ডান দিক থেকে ম্যাচ অফিসিয়াল মুখপাত্রের পাশে কিন্তু বেঁচে উঠল। ফাউল। আর কিছু সময়ের মধ্যেই মূল পর্যায়ে উপস্থিত হবেন পটাশপুরের সম্মানীয় বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি। আমরা অনুরোধ করবো আমানুল্লাহ খানকে বাড়ির গেটটা খুলে দেওয়ার জন্য। আমানুল্লাহ খান, এত দর্শক হয়েছে মাঠে, আমরা জায়গা দিতে পারছি না, আমরা বড় জোরে অনুরোধ করছি। নিশ্চয়ই বিগত বছর যখন দিদি কাপ হবে দর্শকদের কথা আমরা ভাববো, তবে আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমানুল্লাহ খানকে, যিনি তার বাড়ির ছাদে বসে খেলা দেখার জন্য দর্শকদের আহ্বান করেছেন। আমরা অনুরোধ করছি যারা মাঠে খেলা দেখতে সুন্দর পাচ্ছেন, সুযোগ, ও সুন্দর মিস, সুন্দর সুযোগ, সুন্দর মিস। আক্রমণে আরিফ, দরজা খোলা রাখছেন, শিবু ওপরে বসে ছাদে বসে খেলা দেখতে। জোরালো শট, লক্ষ্যে রাখতে পারলো না। শেখ আমানত, তোমাকে তোমার দাদু ডাইসে খোঁজ করছে। শেখ আমানত, তোমাকে তোমার দাদু ডাইসে খোঁজ করছে, ডাইসে চলে এসো। সেই সঙ্গে আমি আমানুল্লাহ খান ভাইকে বলবো একটু সহযোগিতা করবো ছাদে ওঠার জন্য। পশ্চিম স্টার নেই, যে সকল দর্শক গেছে ছাদে একটু প্লেসটা আমাদেরকে একটু দেখিয়ে দেবে দাদা। ও আচ্ছা তাই, কোথায় কোথায় দেখলো আমাকে? সরচাম শুয়েছে এবং দ্রুত মহসিন ব্রিগেড নেই, আজহার দা পাশে বসে আছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমানুল্লাহ খানকে। তবে লেডিস রেফারি দাড়ি থাকে। সঙ্গেই ছিলেন স্বতন্ত্র প্রচার ছিলেন
খেলা ফলাফল এখনো 0-0। প্রথম অর্ধে খেলা চলছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আরিফ এলোমেলো শট, সরাসরি বল মাঠের বাইরে। মহাসিন ব্রিগেড নেই, সাইন হেরে গেছে। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য গেমিং। তারা মুখোমুখি হবে শেখ মানি 5 স্টার। দুটো দলকে ডিসাইড করে মূল মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছে। বল পরবর্তী ম্যাচ টিম অজয় ব্রিগেড ভার্সেস এলাকার একটি শক্তিশালী দল মানিক টিকি বাপনরা। শিবু এখনো শিবু বল পেয়ে গেছে আরিফ, আরিফের দখলে বল, সুন্দর পাস। এবার আক্রমণে রাজা ব্রিগেডের খেলোয়াড় বুবাই, সোমেন 9 নম্বর জার্সি রাজা ব্রিগেডের জোরালো শট, গোলকিপার দিব্যেন্দু আলুবন্দি করলো, উঁচু করে বাড়িয়েছে আকিলের উদ্দেশ্যে। ফলাফল 0-0। আবারও জোরালো শট ছিল নিজেরই সতীর্থ, আবারও উঁচু করে বাড়িয়েছে মেসির পায়ে বল। এখন মেসি এবং আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করবো সবারই ধুলাচন্দ্র মটরকে, গাদাগর জিপির সবারই প্রধান, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বনখড়ি ব্যাংকের সরকারের পক্ষ থেকে সবাই ধুলাচন্দ্র মটরকে। জানিয়ে রাখি আগামী 20 এবং 21 আমারই হোম গ্রাউন্ড গোবিন্দপুর তাজ ইয়ং ক্লাবের পরিচালনায় আরো একটা লক্ষাধিক টাকার টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী 20 এবং 21 জানুয়ারি। আপনারা অবশ্যই চোখ রাখবেন যারা আসতে পারবেন না, এবং যারা আসতে পারবেন আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের মাঠে উপস্থিত হবেন খেলা দেখার জন্য। খেলা ফলাফল এই ম্যাচের এখনো 0-0, প্রথম অর্ধে খেলা চলছে। না দাদা, আমার কাছে কোনো নাম্বার আর নেই, সব ডিলিট হয়ে গেছে। নতুন ফোন কিনেছি, সে আমার পুরোনো ফোন খারাপ হয়ে যাওয়ার কারণে। গোলকিপার দিব্যেন্দু তালুবন্দি করেছে, উঁচু করে বাড়ালো দিব্যেন্দু, আকিলের হেড হ্যান্ডবল। দেখা যাক ইজামুল শেখ দেখতে পাবে। স্কোর এখনো 0-0। সকলকে বলবো একটু শেয়ার করে দেওয়ার জন্য নিজেদের ফেসবুক ওয়ালে একটা করে আপনারা শেয়ার করে দেবেন। না দাদা, নাম্বারটা পাওয়া যাবে না, নাম্বার নেই আমার কাছে দাদা। 9 নম্বর জার্সি গোপাল, গোলকিপার জাকারিয়া, জোরালো শট। স্কোর এখনো 0-0 এবং সাথে সাথে রেফারি মহাশয়ের বাঁশি। অর্ধবিরতি পর্যন্ত ফলাফল 0-0 অবস্থায় কিন্তু প্রথম অর্ধ খেলার নিষ্পত্তি ঘটেছে। তৃতীয় কোয়ার্টার ফাইনাল আছে আর সেটা 0 এবং মঞ্জুরা এন্টারপ্রাইজ 0। এরপরে অবশ্যই কোয়ার্টার ফাইনাল ম্যাচ, একদিকে এনএস এন্টারপ্রাইজ এবং শেখ মানিক 5 স্টার। আমরা দুটো দলকে চেষ্টা করে মূল মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। এই দিক থেকে দেখো, এই দিক থেকে দেখো। আরে আচ্ছা ঠিক আছে, তোমার না সে কমেন্ট করছে তাই বলছে। প্রথম পুরস্কার থাকবে 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা। রেফারির বাড়ি কোথায় জানি না দাদা। অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের চিত্রাকর্ষক ম্যাচ। একদিকে টিম সাউথ শায়ার, অপরদিকে টিম রাজা ব্রিগেড।
এখন চলছে বিরতি। এখানে সামনে 5 জনই বসে পড়ে। আমার মোবাইল আমার সাথে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, আজ ফাইনাল হবে। কাইফ গোল স্কোর এখনো 0-0, দ্বিতীয় অর্ধে খেলা শুরু হচ্ছে। স্ক্রিনে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন টিম সাউথ স্টার এবং ডান দিকে কালো জার্সিতে আছে রাজা ব্রিগেড। সাইনটা নেই। মশিউর খান তার ছেলে শেখ সাফরা একটু বাড়িতে ভোগ করছে, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি যাও। মশিউর খান বরুণ ভেরি তার ছেলে শেখ সাফরা, একটু বাড়ি যাও বাবু, তোমাকে ভোগ করছি, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। না, গোল হয়নি, ফলাফল 0-0 প্রথম অর্ধের খেলায়। শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা। জোরালো শট রাজা ব্রিগেডের খেলোয়াড়ের, সরাসরি বল মাঠের বাইরে। ভুল পাস, আবারও কিন্তু বল পেয়ে গেছে। কেউ উঠছে, নাড়াচ্ছে, দেখো গোল আসবে। গোল সম্ভবত গোল কি খবর? কালাম ব্রিগেড নেই। গোল এখনো 0-0। চলছে দ্বিতীয় অর্ধে খেলা, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আরিফ পাঠিয়েছিলেন, ছিলেন গোলরক্ষক। নন্দীগ্রাম স্টার আছে দ্বিতীয় সেমিফাইনালে, দেখতে পাবে দ্বিতীয় সেমিফাইনালে নন্দীগ্রাম স্টার। ও সোবরাজের উদ্দেশ্যে বল ছিল কিন্তু রাখতে পারলো না। সৌমেন শো করবে, সৌমেন আবার রাজেশ উঁচু করে বাড়িয়েছে, আকিল হেডের প্রয়াস, গোপাল বল থেকে শিবু, বল মাঠের বাইরে। না, রড বাপন নেই। যারা রয়েছেন যদি একটু বসে পড়েন তাহলে ভালো হবে। মাঠের চারিদিকে যারা দাঁড়িয়ে খেলা দেখছেন, সামনের দিকে যদি পারেন একটু বসে পড়ুন। অনেক মানুষ এসছেন খেলা দেখার জন্য। অনুরোধ করছেন যে আমরা খেলাটা দেখতে পাচ্ছি না, আর আমরাও কিছু করতে পারছি না। আক্রমণে রাজা ব্রিগেডের খেলোয়াড় 10 নাম্বার দারুণ ওখানে ব্লক করলো। আমরা চিন্তা ভাবনাটা নিশ্চয়ই করবো দর্শকদের জন্য। এটা সিজন 1, হয়তো আমাদের এটা দিদি কাপেরই খেলা চলছে দাদা, এটা দিদি কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। আক্রমণে সোবরাজ, মেসি দারুণ বল নিয়েছে, দারুণ শট। এর পরবর্তী ম্যাচ অজয় ব্রিগেড ভার্সেস এলাকার একটি দল। তার আগে সম্ভবত সিটি হবে। পলাশদা ভালো আছো? ছিল
আরএস এন্টারপ্রাইজ তাদের অনুকূলে। সকলকে বলবো একটু শেয়ার করে দেওয়ার জন্য লাইভটিকে নিজেদের ফেসবুক ওয়ালে, বিভিন্ন গ্রুপে অথবা বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করবেন, যাতে আরও বন্ধু বান্ধব আরও ভিউয়ার্স আমাদের সঙ্গে জোড়ে তারাও এই ম্যাচটি উপভোগ করে। গোলকিপার সুন্দর বল, ও একেবারে গোলপোস্টের সামনে থেকেই বলটা ফেরত এলো। এরপরে ম্যাচ এনএস এন্টারপ্রাইজ দুই রেফারি মহাশয়া মানিক ফাইটার। আমরা দুটো দলকে ও দারুণ ওখানে কিন্তু চেক করলো রেফারি শহীদুল দা এবং রেফারি মোমপাত। কালো সার্টিতে এন্টারপ্রাইজ রেজিবুল ব্রিগেড হেরে গিয়েছে। আবার 500 টাকা বাইরে ফেল হবে এবং মাসুম ব্রিগেড নেই। ফেল করে পাশাপাশি সিজি গোয়ার দেবিকা চকলেট ট্রফি দাতা মানসালবা খেলা করছে রানার্স ট্রফি দাতা ও জোরালো সুন্দর শট রেখেছিল ট্রফি দাতা ফলাফল আকি রানার্স ট্রফি এখনো সেমিফাইনালে আরেকটি দলের জন্য ট্রফি দাতা শেখ লিটু নওদা এবং সেমিফাইনালে দুটি পরবর্তী দলের জন্য রয়েছে শেখ আবারও সেম শট সেম প্লেয়ার কাহার সেম রেজাল্ট। আরেকটি দলের জন্য ফিস রয়েছে সৌজনের মাজিদ মল্লিক বর্তাবাগান চ্যাম্পিয়ন বুলেট গাড়ি সৌজনের শেখ হাসিয়ে বাড়িয়েছিল হিরো এক্সট্রিম টাটা সৌজনের ডক্টর বি আর আম্বেদকর শেয়ার হয়নি আমার নাম ইমরান। প্রত্যেক খেলার গোল হয়নি, ফলাফল 0-0। থ্যাংক ইউ শেয়ার করার জন্য রাকিব। সৌজনের নেতামুদ্দিন দুরালপাড়া এটা ধাপাস মিনি ফুটবল, মানে অনেক জায়গায় অনেক নাম, ধাপাস বল, মিনি ফুটবল, রাবার বল, ঢালাই বল, পাওয়ার বল। এবং সমস্ত কর্মকর্তাকে জ্যাকেট দিয়ে চলছে তৃতীয় কোয়ার্টার রাজা ব্রিগেড ও সাউথ স্টারের মধ্যে। সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সালাউদ্দিন ঢাকাপুর এবং টুর্নামেন্টের ওকে ভোকলডাঙ্গাতে আরো একটা লক্ষাধিক টাকা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভোকলডাঙ্গাতে অনুষ্ঠিত হবে আরো একটা লক্ষাধিক টাকার মিনি ফুটবল টুর্নামেন্ট। যে সমস্ত কর্মকর্তা খেলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের চিঠিটা পোস্ট করে দেওয়া আছে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকের। এছাড়াও রিভার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড মাঠের বাইরে আরিফ, মাঠে আছে রিপন সিকান্দার এবং ওসমানপুর জিপির সম্মানীয় প্রভাত সাহেব শেখ মুকুল আলী মিটবাই মাটি বরুণফেরি জাহাঙ্গীর খান ওপা সিটি নার্সিংহোম তম্বু নেজামুদ্দিন পুরাপাড় মিনার খান বরুণফেরি এবং বিশিষ্ট ব্যবসায়ী নেজাম খান শেখ বাবু হাবিব খান রানার্সপুর বুলেট শোরুম কাঁদি থেকে এসছে। অবশ্যই আমাদের মূল মঞ্চে ডান দিকে রয়েছে, বাঁ দিকে রয়েছে শোরুম বুলেট শোরুম কর্তায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেখ শাহরুল চৌখালি আর্কিন রিলেভিয়ার যা প্রোপাইটার রাজ খান ইন্টারন্যাশনাল আরিফ মোহাম্মদ খান চৌখালি ইন্ডিয়ান হেয়ার এজেন্সি বেলডাঙ্গা মুর্শিদাবাদ মুক্তিয়ার খান বরুণফেরি মান্নান মল্লিক পুরাপাড় শেখ ভেজাউল বরুণফেরি তোফেজ আহমদ পুরাপাড় শেখ কামাল উদ্দিন বরুণফেরি অঙ্কিতা এন্টারপ্রাইজ গোপীনাথপুর এলআইসিআই এজেন্ট শেখ হাসিবুর রহমান বরুণফেরি ইউনুস খান বরুণফেরি প্রসেনজিৎ দাস পুরুষোত্তমপুর গণেশ মশলা ভান্ডার গোপীনাথপুর শেখ ইজামুল পুরালপাড় শেখ আলম বরুণফেরি নন্দদাস দিল্লি নিয়ন্ত্রণ রেখেছেন টয় ফরওয়ার্ড পাস দারুণ শট ছিল, গোলরক্ষক জাকারিয়া এগিয়ে এসে নিজের দলের অনিবার্য পতন চমৎকারভাবে রুখে দিল। শাহনওয়াজের শট লক্ষ্যভ্রষ্ট শট মাঠের বাইরে গেল। গোলকি কাছে টিম রাজা ব্রিগেডের অনুকূলে নিয়ন্ত্রণ রেখেছেন বুবাই আকিল শেষ শিবু পিছন দিকে বাধা দিয়েছে সঙ্গত কারণে মাঠের বাইরে গেল। ফাইনাল রিপন থ্রেড করলো। সফলতার সঙ্গে আমরা এতটা পথ এগিয়ে এসেছি আজকে ফাইনালে এবং নাসির দ্বারা নেই নন্দীগ্রাম স্টার দ্বিতীয় সেমিফাইনাল, ফলাফল এখনো 0-0।
পরিষদের সম্মানিত সভাপতি উত্তম পাড়ি। ভালো আছি কাসিম দা, তুমি কেমন আছো বলো? পেয়েছে কাঁচরা পশ্চিমীর সম্মানীয় প্রধান দুলাল চন্দ্র মণ্ডল। আমরা ওনাকে মূল মঞ্চে বরণ করে নেব। সম্মানীয় দুলাল চন্দ্র মণ্ডল ওনাকে আমরা মূল মঞ্চে বরণ করে নিচ্ছি। ফলাফল এখনো শূন্য শূন্য। মঞ্চের সমিতির সম্মানীয় ফলাফল এখনো শূন্য শূন্য। মহাদেশের দুলাল আলামিন খেলেছিল, হেরে গেছে। রেজিবুল ব্রিগেডের হয়ে খেলেছিল আলামিন। সেকেন্ড সেমিফাইনাল খেলবে নন্দীগ্রাম স্টার। আর এখান থেকে যে দল জয়লাভ করবে তারা গোপাল বচ্চন ব্রিগেডের সঙ্গে প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ভাই কে ভাই এত নারাজ না ভাই, প্লিজ। তবু নাড়াচ্ছে এত করে, মানে আমরা মূল মঞ্চে বরণ করে নিচ্ছি সিজন 1 দীপিকা এবং ফাইনালেতে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে কাঁচাকর জিপি সম্মানীয় প্রধান দুলাল চন্দ্র মণ্ডল মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছি ক্লাবের পক্ষ থেকে। ব্যাস দিয়ে বরণ করছেন শেখ শমী, ওখানে সম্মানিত করছেন শেখ শমী দুলাল চন্দ্র মণ্ডল মহাশয়কে এবং পুষ্পস্তবক বিশ্বজিৎ ব্যানার। জোরালো শট ছিল টয়ের, গোলকিপার জাকারিয়া। ক্লাবের অন্যতম সদস্য বিশ্বজিৎ ব্যানার এবং উত্তরীয় স্কোর এখনো 0-0। পুলিন ব্রিগেড গতকাল হেরে গেছে, হাসিবুল ব্রিগেডও হেরে গেছে। উত্তরীয় ওএমসি থ্যাংক ইউ শেয়ার করার জন্য। না, খোকন ব্রিগেড নেই। স্কোর এখনো 0-0। বাদশা আলম সিজন 1 এর স্মারক আমরা পেয়ে গেছি দুলাল চন্দ্র মণ্ডল মহাশয় হাতে এবং সম্মানিত করবেন। চলছে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই দল। রাজা ব্রিগেড খেলছে কালো জার্সিতে এবং সাউথ স্টার। ওনাকে আমরা মূল মঞ্চে বরণ করে নেব। তমাল কিশোর প্রধান কাকড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য, উনি আমাদের মূল মঞ্চে উপস্থিত হয়েছেন। বুলফেরি ব্যাঙ্গস্টার ক্লাবের কালা ব্রিগেড ছিল, হেরে গেছে। সিজন 1 এর ফাইনাল টেক মূল মঞ্চে ব্যাচ খেলোয়াড় পরিবর্তন, মাঠের বাইরে আকিল মাঠে আসছে। সম্মানিত করছেন তমাল কিশোর প্রধান নাইজেরিয়ান কিশোর প্রধান সদস্য কাইফ এবং পুষ্পস্তবক বিশ্বজিৎ সোমেন ক্লাবের অন্যতম সদস্য। উত্তরীয় ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব। আচ্ছা জমি দিতে বলছি না, সৌরভ উত্তরীয় ভাই ফোন দে সম্মানিত করছেন এবং স্মারক সিজন 1 এর দীপিকা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি। ওই দিকটাতে তুমি দেখো। আমরা সম্মানিত করলাম। এরপরে ভেলকিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য চায়না বিবি। গোলকিপার জাকারিয়া, জোরালো শট, বিপজ্জনক ছিল শটটা। চায়না বিবি সৌরভ আছে, প্লেয়ার সৌরভ আছে না? নেই। ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক। ফলাফল এখনো 0-0। আলিশা খাতুন সম্মানীয় ব্যাচ দিয়ে সম্মানিত করছেন দীপঙ্কর গোল চায়না দাদা। বিবি। ফলাফল এখনো 0-0। সম্মানীয় ভেলকিয়া গ্রাম পঞ্চায়েতের লেডিস রেফারির নাম মোম পাত্র এবং পুষ্পস্তবক অপ্সরা খাতুন পুষ্পস্তবক। নন্দীগ্রাম স্টার প্রথম সেমিফাইনাল খেলবে। এরপরে সরি দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। উত্তরীয় আক্রমণে রাজা ব্রিগেড চলেছে উত্তরীয় দিয়ে সম্মানিত করে জোরালো শট, গোলকিপারের সেভ। সুমাইয়া খাতুন উত্তরীয় দিয়ে সম্মানিত করছেন। সাহেবা খাতুন সিজন 1 দীপিকা স্মারক আমরা তুলে দিচ্ছি চায়না বিবি। বুবাই আছে তো, খেলছে তো। চায়না বিবি ভেলকিয়া বুবাই খেলছে গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর জার্সি। লক্ষ্য করুন, 4 নম্বর জার্সি জার্সিতে বুবাই খেলছে। টুকুল খেলছে তো নাকি? দারুণ গোল করলো রাজা ব্রিগেডের 9 নম্বর গোপাল। 9 নম্বর জার্সি গোপাল দুর্দান্ত গোল করে দলকে আগিয়ে দিল। গতকাল হ্যাটট্রিক করেছিল এই গোপাল। 100 টাকা প্রথমে এগিয়ে এই মুহূর্তে বন্ধুরা এন্টারপ্রাইজ কন্টাক্ট নাম্বার নেই দাদা। সমতা পেতে গেলে একটা গোল পরিশোধ করতে হবে আরএস এন্টারপ্রাইজকে। করে দিয়েছিল ওটা দেখিনি। রেজিবুল ব্রিগেড হেরে গেছে।
খেলার ফলাফল এখন 1-0, এক গোলে এগিয়ে গেছে রাজা ব্রিগেড। কয়েকদিন আগের চ্যাম্পিয়ন দল নন্দীগ্রামে অনুষ্ঠিত হয়েছিল। আগামীকাল আজকে কিন্তু সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে, সমস্ত কুল ছাপিয়ে নাসির বাবুসোনা ব্রিগেড নেই। সকলে একটা করে শেয়ার করে দিন এই ম্যাচটি। আমরা আরো একবার অনুরোধ করছি যারা যানবাহন নিয়ে খেলা দেখতে এসেছেন অনেকটা দূর থেকে, যানবাহনগুলি সুরক্ষিত জায়গায় গ্যারেজে রেখে খেলাটা দেখতে। সোমরাজ ভাসিয়ে বাড়িয়েছেন। যারা যানবাহন নিয়ে খেলা দেখতে এসেছেন একেবারে মাঠের মধ্যে নিয়ে আসবেন না, পাকা রাস্তা থেকে একেবারে গ্যারেজ রয়েছে ওখানে সুরক্ষিত জায়গায় রেখে খেলাটা দেখে। এরপরের ম্যাচ এবিসি এন্টারপ্রাইজ সৌজন্যে আয়ন সায়ন এন্টারপ্রাইজ এবং সে মানি 5 স্টারের সঙ্গে হবে। আমরা দুটো দলকে আবার অনুরোধ করছি মূল মঞ্চের সামনে গাড়ি চলে আসার জন্য। রিবন্দার পায় বল। নাসির বাবুসোনা ব্রিগেড নেই, হচ্ছে পূর্ব মেদিনীপুর। সাপোর্টকে বাড়িয়েছিলেন এবং সরাসরি গোল করছে যা অপরবর্তী গোল কিক হবে। মুচুরা এন্টারপ্রাইজ পুলিন ব্রিগেড হেরে গেছে। ফলাফল 1-0, এক গোলে আগুয়ান কালো জার্সি রাজা ব্রিগেড। তার গায়ে বলকে আবার 5 মিটার পাইছে। আবার ধই মুচুরা এন্টারপ্রাইজ তাদের অনুকূলে দ্বিতীয় খেলা অনেকটা সময় বেরিয়েছে। খেলার ফলাফল 1-0 মুচুরা এন্টারপ্রাইজ 1 এবং আসাদুল আরিফ ছিল হেরে গেছে। তাই থ্যাংক ইউ সো মাচ দত্ত, সুদর্শন দত্ত। অজয় ব্রিগেড পরবর্তী ম্যাচে দেখতে পাবে টিম অজয় ব্রিগেড। ট্রেন্ডিং দল অজয় ব্রিগেড, অজয় মানিক। ব্যাপারটা হচ্ছে আমরা আরো অনুরোধ করছি যারা পুরোপুরি চ্যাম্পিয়নশিপ ক্লাবের আমন্ত্রিত ব্যক্তিরা রয়েছেন আমরা প্রত্যেকে অনুরোধ করছি মূল মঞ্চে চলে আসার জন্য। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি একসাথে বান্ধবের জন্য এবং যারা বাড়তি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উত্তরা বাইটি বরুণ ফেরি, সুমিত বাইটি বরুণ ফেরি, শেখ গিয়াসুদ্দিন নন্দনস্করপুর, শেখ আজিজুল হক ভগবানপুর, শেখ সিরাজুল নন্দনস্করপুর। অবশ্যই বাংলার হয়েছে সেরা ভারতবর্ষে, কারণ বর্ষবরণের রাজ্যটা দেখেছিলাম বাংলাকে সন্তুষ্ট বিজয় করবে। খেলা ফলাফল এখন 1-0, এক গোলে আগুয়ান রাজা ব্রিগেড। অ্যাডেড টাইম 3 মিনিট। নাসির ব্রিগেড নেই। অ্যাডেড টাইম 2 মিনিট। 3 মিনিট কি দেখালো অন্ধকার বুঝতে পারলাম না। খেলা চলছে। অতিরিক্ত সময়ের খেলাটা চলছে। অতিরিক্ত সময়ের খেলা চলছে। রাজেশ বাজে শট। এরপরে ম্যাচ শেখ মানিক 5 স্টার তারা মোকাবিলা কি হবে এনএস এন্টারপ্রাইজ সৌজন্যে আয়ন সায়ন এন্টারপ্রাইজ। আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ টুর্নামেন্টে শেখ মানিক 5 স্টার ভার্সেস অজয় ব্রিগেড আয়ন সায়ন এন্টারপ্রাইজ। কাইফ মেসি ইয়েলো কার্ড দিয়ে দোষণ করলো রেফারি। উত্তম ব্রিগেড ছিল হেরে গেছে। প্রথমবারের জন্য সতর্কীকরণ করলেন। এটা হচ্ছে রাজা ব্রিগেড কালো জার্সি এবং অপরদিকে নন্দীগ্রাম সরি অপরদিকে সাউথ স্টার। সাইন নেই, হেরে গেছে গতকাল। বড় বড় মাঠে যার খেলার অভিজ্ঞতা রয়েছে সোনু সাদ্দাম নেই। শেখ বুবাই শেষে কি একটা বুম শট দেবে? রিবন থেকে মুচুরা এন্টারপ্রাইজ আবার তাকে এবং ক্রিকেট হবে। স্কোর 1-0, এক গোলে আগুয়ান রাজা ব্রিগেড। সাউথ স্টার 0 রাজা ব্রিগেড 1। কালাম ব্রিগেড ছিল হেরে গেছে। 23-24-25 ফেব্রুয়ারি আজাদ কাপ টুর্নামেন্ট 8টি দল অংশগ্রহণ করবে।
আজাদ ময়দানে শুরু হবে কাসেম দা বলো 23, 24 এবং 25শে ফেব্রুয়ারি আজাদ কাপ ফুটবল টুর্নামেন্ট। উত্তম মন্ডল থ্যাংক ইউ সো মাচ রিপ্লাই করে দেওয়ার জন্য। আক্রমণে রাজা ব্রিগেড, আবার জোরালো শট ছিল, সেই গোল স্কোরার গোপাল। গতকালে হ্যাট্রিক করেছিল কিন্তু হাসিবুল ব্রিগেড হেরে গেছে। 1-0 অতিরিক্ত 3 মিনিটের খেলা চলছে। টয় থেকে গোলকিপার দিব্যেন্দু, ওখান থেকে রাজেশ, একটু জোরে হয়ে গেল। আবার মেসি, ফাউল। কথা কম, বলছে কথা কম। দারুণ ডিসিশন। আবারও মনে হচ্ছে ইয়েলো কার্ড হবে এখানে। দারুণ ডিসিশন রেফারি শহীদুল্লাহ। শক্ত হাতে সুচারু ভাবে কিন্তু ম্যাচ পরিচালনা করছে। রেফারি শহীদুল্লাহর বাঁশি, পরিসমাপ্ত হলো এই ম্যাচ। এই ম্যাচে জয়লাভ করলো এবং শেষ চাল তারা পৌঁছে গেল। প্রথম সেমিফাইনাল ম্যাচ হবে। এই ম্যাচে জয়লাভ করলো রাজা ব্রিগেড। রাজা ব্রিগেড এই খেলায় জয়লাভ করলো এবং সেমিফাইনাল খেলার জন্য ছাড়পত্র পেল। প্রথম সেমিফাইনাল ম্যাচ। পরবর্তী ম্যাচ অজয় ব্রিগেড ভার্সেস এসকে মানিক 5 স্টার। ম্যাচটি নিয়ে আমরা এখনই হাজির হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অজয় ব্রিগেড মাঠে উপস্থিত হচ্ছে, আবারও কালো জার্সিতে। আমরা ম্যাচটি নিয়ে এখনই হাজির হচ্ছি। ধন্যবাদ।